এ নওজোয়ান তরুণেরা, আমার আপনার নবী তো জাহানের বাদশাহ প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী জানিয়ে দেন, আমি বিশ্ব নবী প্রতি সপ্তাহ প্রতি সপ্তাহে আমি সোমবারের দিনে রোজা রাখি। উদ্দেশ্য কারণ হল মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে আমাকে সোমবারের দিন আমার আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে মানব কুলের নবী হিসাবে, মানব সন্তান হিসাবে আমি মায়ের রেহেম থেকে এই দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছিলাম। এই জন্য আমি রসুল নিজে প্রতি সোমবারের দিন আমি সোমবারের দিন আমি রোজা রাখি। আমার উদ্দেশ্য হলো এটাই, আমার রোজা রাখার উদ্দেশ্য হলো এটাই যে আমাকে আল্লাহ পৃথিবীতে কত কঠিন একটি জায়গা থেকে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। তো দুনিয়াতে আশাকে কেন্দ্র করে যদি কেউ নেকির কাজ করে, এটা একটা রসুলের সুন্নাত আদায় হয়। বলুন সুবহানাল্লাহ। তো আজকের মাহফিলের তার সাথে কিছুটা সম্পর্ক রয়েছে। এখানে আমাদের আলোচনা হবে আমার আপনার নবীকে নিয়ে, মহান আল্লাহকে নিয়ে, জিক্রুল্লাহ জিক্রুন নবীর আলোচনা। যে আলোচনা সম্পর্কে কোরআন বলেছে ওয়ারাফা'না লাকা যিকরাক, পৃথিবীর সমস্ত আলোচনার ঊর্ধ্বে হাবিব আমি আপনার আলোচনার উচ্চ মাকাম, উচ্চ আসন দান করেছি। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, কারণ রসুলকে ভালোবাসা এটা হলো আমাদের ইমানি একটি তাগিদ, ইমানি একটি দায়িত্ব। কোরআন আমাদের একে শিক্ষা দিয়েছে। হে তরুণেরা, যুবকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমার আপনার নবী সম্পর্কে, নবীর আনুগত্য সম্পর্কে অনেক আয়াতে কারিমা রেখেছেন। তার মধ্যে আমি উল্লেখযোগ্যভাবে সর্বপ্রথম একটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে পেশ করেছি। রব আল্লাহ বললেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আমওয়ালিহিম। ভাই আমার, দোস্ত আমার, রব্বুল আলামিন আল্লাহ বললেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়াতে যারা মুমিন হবে, যারা পৃথিবীতে ঈমানদার বলে আমি আল্লাহ আমার কাছে দাবি করবে, ওই সমস্ত মানুষগুলি আমি রব, আমি আল্লাহ জানিয়ে দেব, পৃথিবীর জমিনে আমার হাবিব, আমার বন্দে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে সেই বিশ্ব নবীর প্রতি দুনিয়ার সমস্ত কিছু উপেক্ষা সেই রসুলকে ভালোবাসতে হবে। বরং কোরআন শরীফে আল্লাহ বললেন, মিন আনফুসিহিম, তার জীবনের অপেক্ষা, তার জীবন উপেক্ষা মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ওই সমস্ত গোলাম, ওই সমস্ত বান্দারা যারা তারা ঈমানদার বলে দাবি করে, যারা মুমিন বলে দাবি করে, তাদের জীবন অপেক্ষা রসুলকে ভালোবাসতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জীবন অপেক্ষা রসুলকে ভালোবাসতে হবে, তবেই আমরা আল্লাহর কাছে মুমিন বা ঈমানদার বলে বিবেচিত হব। কোরআন দ্বারা আল্লাহ বলেছে। হে নওজোয়ান যুবকেরা, আমার আপনার নবী দো জাহানের বাদশাহ প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বিশ্ব নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পৃথিবীর জমিনে আমি আপনার সাহাবী ওমর, আমার সমস্ত ধন সম্পদ, আমার সর্বোপেক্ষা আমি আপনাকে ভালোবাসি, শুধুমাত্র আমার জান ছাড়া আমি আমার জানকে সব থেকে বেশি ভালোবাসি। আর তারপরে পৃথিবীর যত আল্লাহ নিয়ামত আছে, সব নিয়ামত অপেক্ষা আমি আপনাকে বেশি ভালোবাসি। হে তরুণেরা, যুবকেরা, আসলে ওমর ফারুক বোঝাতে চান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার দুনিয়ার অর্থ, আমার টাকা, আমার সম্পদ, আমার বিবি, আমার বালা বাচ্চা, আমার ঘর বাড়ি, সব কিছু অপেক্ষা আমি আপনাকে ভালোবাসি।
তবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জান অপেক্ষা কিন্তু আপনাকে ভালোবাসি না। আমার আপনারও নবী দোজাখানের বাদশা বিশ্ব নবী জগৎগর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী ওমর শুনে রাখো, আমি রাসূল জানিয়ে দিলাম এখনো পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার হতে পারো না। এখনো তুমি প্রকৃত ঈমানদার হতে পারো না, কারণ কোরআন বলেছে তোমার জান অপেক্ষা তোমার নবী হবে তোমার কাছে প্রিয়, তোমার জীবন অপেক্ষা রাসূল হবে তোমার মহব্বতের, তবেই তুমি প্রকৃত মুমিন বলে দাবিদার। হে তরুণেরা, যুবকেরা, বিশ্ব নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না না, আমি খালি দুনিয়ার সমস্ত ধন সম্পদ, আমার বিবি বাল বাচ্চা খালি তাই নয়, বরং আমার জীবন অপেক্ষা আমি আপনাকে বেশি ভালোবাসি। যখন হযরত ওমর ফারুক কথা বললেন, আমার আপনার নবী ডেকে বললেন, হে ও বাবা ওমর শুনে রাখো, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম এখন তুমি একজন প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার হিসাবে আল্লাহর কাছে তুমি বিবেচিত। সব কিছু অপেক্ষা রাসূলকে ভালোবাসতে হবে। ওমর ফারুক বলেছিল সব কিছু অপেক্ষা আমি আপনাকে ভালোবাসি, খালি আমার জান ছাড়া, আমার জান ছাড়া, আমার জীবন ছাড়া। রাসূল বললে এখনো প্রকৃত মুমিন হতে পারো নাই। হে নওজোয়ান তরুণেরা, রব্বুল বিশ্ব নবী আমার অন্য আরেকটি হাদিসে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্ব নবী আমার বললেন, লা ইউমিনু, নিশ্চয় তোমরা ততক্ষণ প্রকৃত মুমিন হতে পারো না, প্রকৃত ঈমানদার হতে পারো না। লা ইউমিনু, লা ইউমিনু, ভাই আমার দোস্ত আমার আল্লাহর নবী বললেন, তোমরা প্রকৃত মুমিন ততক্ষণ হতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন সম্পদ, তোমাদের বিবি বাল বাচ্চা, দুনিয়ার সর্বকিছু পেক্ষা আমি রাসূল আমাকে ভালোবাসতে না পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারো না। রাসূল বললেন হাদিস পাকে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই, তোমরা ততক্ষণ প্রকৃত মুমিন হতে পারো না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল আমার ভালোবাসা তোমার দুনিয়ার, তোমার সন্তান, তোমার বিবি, তোমার বাল বাচ্চা, তোমার ধন সম্পদ সবকিছু অপেক্ষা আমি রাসূল আমাকে ভালোবাসতে না পেরেছো। পৃথিবীতে আমরা রাসূলকে কতটা ভালোবাসতে পেরেছি এটিকে আমাদের মূল্যায়ন করা, কারণ এই কথাগুলি আমরা প্রায় শুনে থাকি। আমি পুনরায় কেন বললাম এই কথাগুলি বলার অর্থ এটাই, আসলে আমি যে কথাগুলি আপনাকে বোঝাতে চাইবো এই কথাগুলি না বললে ঠিক আপনার বুঝে আসবে না, এই বোঝানোর জন্য আমি পুরনো কিছু কথা আবার আপনাদেরকে শোনালাম। হে নওজোয়ান তরুণেরা, বিশ্বনবী জগৎগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার মুতার যুদ্ধ হয়েছিল পারস্যের সম্রাট বাদশাহ হিরাক্লিয়াসের সাথে 3000 সেনাবাহিনী ছিল। ভাই আমার দোস্ত আমার নবীর পক্ষে, আর পারস্যের সেনাবাহিনী ছিল 2 লক্ষ। ভাই এখানে অনেক লম্বা চওড়া ঘটনা আমার মূলত বলার নয়। হযরতে বিশ্বনবী আমার যখন এই মুতার যুদ্ধে 3000 সেনাকে নিয়ে 2 লক্ষ ওই পারস্যের সম্রাট বাদশাহ হিরাক্লিয়াসের সমস্ত সেনাবাহিনীদেরকে পরাজয় করিয়ে এই যুদ্ধে জয়ী হয়েছিলেন, জয়লাভ করেছিলেন বিশ্ব নবীর পক্ষ। হে নওজোয়ান তরুণেরা, এই মুতার যুদ্ধের পরে আর একটা যুদ্ধ হয়েছিল। মুতার যুদ্ধে পরাজয় মেনে না নেওয়ার কারণে তারা আবার একটা যুদ্ধের ঘোষণা দিয়েছিল, যে যুদ্ধটাকে বলা হয় তাবুকের যুদ্ধ। এই তাবুকের যুদ্ধ বিশ্বনবী জগৎগর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ঘোষণা দিলেন, হে আমার সাহাবীরা, তাবুকের যুদ্ধের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। সমস্ত সাহাবীরা তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। এই
তাবুকের যুদ্ধে সকল সাহাবীরা চলে গেলেন, সকল সেনাবাহিনী চলে গেলেন। যদিও তাবুকের যুদ্ধ যখন শেষ করে ফিরে এলেন, ভাই আমার দোস্ত আমার, বিশ্বনবীর তিনজন সাহাবী চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য আমাদেরকে বলেছিলেন, কিন্তু আমরা ওয়াদা দিয়েছিলাম, তারপরও আমরা এই তাবুকের যুদ্ধে আমরা অংশগ্রহণ করি না। আপনি বলেছিলেন, কিন্তু আমরা যাওয়ার ওয়াদা দিয়েছিলাম, কিন্তু আমরা তারপরও যাইনি। রাসূল বললেন, এ আমার সাহাবীরা শোনো, মসজিদ নববী শরীফে বিশ্বনবী সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা আমার এই তিন সাহাবীদেরকে খবরদার তোমরা কেউ এর সাথে বাক্য আলাপ করবে না, একে তোমরা এক ঘরে করে দাও, এর সঙ্গে সালাম বিনিময় করবে না, এর সাথে কেউ কথাবার্তা বলবে না, সমাজচ্যুত করে দাও, একে সবাই তোমরা বয়কট করো। আমার দরবার থেকে এদেরকে বার করে দিলাম। তিনজন সাহাবীকে বার করে দিলেন। কি অবাক করা তথ্য দেখুন, রসুলের ভালোবাসা, রসুলের ভালোবাসা, রসুলের মহব্বত কাকে বলে, এটা বোঝানোর জন্য আমি এই কথাটি আপনাদেরকে বলছি। হে নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী আমার যখন তাদেরকে বয়কট করলেন, এক ঘরে করে দিলেন, নবীর সাহাবীরা ওদেরকে দেখা হলে ওই সাহাবীদের সাথে সালাম বিনিময় করতেন না, কথাবার্তা বলতেন না, সবাই তাদের বয়কট করলো। এই নবীর সাহাবীগুলি যখন তারা বাড়ি চলে গেল, ঘরের বাইরে থেকে বিবিদেরকে সালাম দিয়ে ঢোকা হলো সুন্নাত। ভাই আমার দোস্ত আমার, বিবিদের ঘরে যখন ঢুকতে হবে, নিজের বাড়িতে যখন প্রবেশ করতে হবে, রাসূলের সুন্নাত হলো তোমরা ঘরে ঢোকার আগে তোমরা সালাম বিনিময় করো, সালাম প্রদান করো। সাহাবী সালাম প্রদান করলেন। ঘর থেকে বিবি যখন স্বামী বাড়ি আসে, সালাম প্রদান করার সাথে সাথে তারা আর একটু কাল বিলম্ব না করে তারা সালামের জবাব দিয়ে খুশি মনে আনন্দিত হয়ে স্বামীকে স্বাগতম দিতে দিতে ঘরের ভেতরে তাদেরকে নিয়ে চলে যেতে। সেই করে সাহাবীরা যখন বাড়িতে চলে গেলেন, ঘরের দরজায় সালাম দিলেন, অন্য দিনের মতন তাদের রিয়াকশন হচ্ছে না। ঘরের বিবিরা সালামের জবাব দেয় না, কেউ ঘরের বাইরে দৌড়ে আসে না, সালামের জবাব কেউ দেয় না। এমত সময় সাহাবী অবাক হয়ে গেলেন, আমার বিবি যখন আমি ঘরে আসে সালাম দিলে, বিবি খুশিতে ভরপুর হয়ে আমাকে সুস্বাগতম দিতে দিতে আমাকে ঘরে নিয়ে যায়, আজকে বিবি কেন আমার সালামের জবাব দেয় না? দরজা থেকে আওয়াজ দিতে লাগে, হে আমার স্ত্রী, হে আমার বিবি জানেরা, কি ব্যাপার, আজকে কেন আমার সালামের জবাব দাও না? সালামের কেন জবাব দাও না? বিবি বলতে লাগেন, রাসূল বলেছেন তোমাদের সাথে সালাম দেওয়া, সালাম গ্রহণ করা রাসূল নিষেধ করেছে। বলছেন কি নিজের বিবির কানে আওয়াজ গেছে, তাবুকের যুদ্ধে আমাদের স্বামীগুলি অংশগ্রহণ না করার কারণে রাসূল তাদেরকে বয়কট করেছে। বিশ্বনবী জগৎগুরু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেওয়া নিষেধ করে দিয়েছে, বাক্য আলাপ করতে নিষেধ করে দিয়েছে। নিজের বিবি রাসূলুল্লাহকে কতটা প্রাধান্য দেয়, যে মানুষটাকে বিশ্বনবী দরবার থেকে তাড়িয়ে দেয়, যাকে বিশ্বনবী বয়কট করে, ওই মানুষকে আমি স্ত্রী হয়ে আজ আমিও সেই রাসূলুল্লাহর বয়কটকে মান্যতা দিয়ে আমিও তেমন সাহাবীকে আমি বয়কট করলাম। স্বামী হিসাবে নয়, আজ থেকে স্বামী হিসাবে আমি তোমাকে বয়কট করে দিলাম। যে রাসূল যাকে বয়কট করে আমার কাছে তার কোনো মূল্য নাই। আপনি সালাম দিয়েছেন রাসূলের কাছে, সালাম দিয়ে রাসূল সালাম দিতেই মানা করেছে, তাদের সাথে বাক্য আলাপ করতে মানা করেছে। আমি আপনার সাথে সালাম বাক্য আলাপ করতে ইচ্ছুক নয়, বেরিয়ে যান। বিবি বলছি, সাহাবীরা সব এক এক করে ঘর থেকে সবাই চলে গেলেন। আর একজন সাহাবী, তার স্ত্রী নয় বরং তার মা বেঁচে ছিলেন। রাসূল বলছে, ওই সাহাবী যখন বাড়ি গেলেন, মা যখন শুনলেন যে আমার বেটার
রসুল বয়কট করেছে তাবুকের যুদ্ধে না যাওয়ার কারণে। মা জননী মা বলছে, বেটা রসুল তোমাকে বয়কট করেছে, রসুল তোমাকে বয়কট করেছে, এজন্য তোমার সাজা এটাই, আমি মা তোমাকে ঘরে তুলবো না, বরং আমি সেই মসজিদুন নববীর সংলগ্ন রাসূলুল্লাহর ঘরের কাছাকাছি দুটো হাত বাঁধলেন, খুব কড়া করে মা দুটো হাত বেঁধে রাসূলুল্লাহর মসজিদুন নববী শরীফের সন্নিকট একটা জায়গায় বেঁধে রেখে আসলেন, যেন রসুল তাকে দেখতে পায়। রসুল যদি ক্ষমা করে তবে মায়ের কাছে ক্ষমা আছে, না হলে ওই ঘরে ওই সন্তানকে ওঠার কোনো অধিকার নাই। কি রাসূলুল্লাহকে প্রাধান্য দিয়েছে একটু বুঝুন। হে নওজোয়ান তরুণেরা, আম্মা জান জননী তারা বেটার হাত দুটো বাঁধলে, এই হাত দুটো বেঁধে রাস্তার পথিমধ্যে বেঁধে রাখলেন। ততক্ষণ পর্যন্ত হে বেটা তোমার মাপ নাই, যতক্ষণ পর্যন্ত বিশ্বনবী না ক্ষমা করে, বিশ্বনবী যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফি না করে, আমি মা জননী ততক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করব না। আমি এখন তোমাকে বয়কট করে গেলাম। ভাই আমার, দোস্ত আমার, একদিন নয় দুদিন নয়, হাদিসে পাকে এসেছে এই সাহাবী দিগকে এমনি করে 50 দিন তাদেরকে সমাচ্যুত করে রাখা হয়েছিল, 50 দিন তাদেরকে বয়কট করে রাখা হয়েছিল। বিশ্বনবী সাহাবী যার হাতে দড়ি বাঁধা ছিল, এই সাহাবীর হাতে দড়ি বাঁধার কারণে এই হাতে এত দাগ হয়ে গিয়েছিল, এই হাতের মধ্য থেকে একটা সময় রক্ত ঝরতে লাগলো। বিশ্বনবী আমার বললেন খালি তাই নয়, এটা এত মারাত্মক হয়ে গিয়েছিল, একটা সময় পুজ হয়ে গেল, নোংরা গন্ধ হয়ে তার হাতের এই সমস্ত নোংরা গুলো জমিনে টপিয়ে টপিয়ে পড়ছিল, এমন একটা মারাত্মক অবস্থা হয়ে গিয়েছিল। তারপরও জননী মা দেখতে আসে, খাওয়াতে আসি, মা জননী তারা হাতের ওই দড়িটা খুলে দেননি, কারণ তিনি ওয়াদা দিয়েছে রসুল যদি ক্ষমা না করে আমি জননী মা তুমি আমার কাছেও ক্ষমা পাবে না। তারা এই অপরাধ করে, অন্যায় করে তারা আল্লাহর দরবারে এত শর্মিন্দা হয়ে গিয়েছিল, ওরা আল্লাহর দরবারে দুটি হাত তুলে রোনাজারি করে, ও আমার রব, আমার মালিক আল্লাহ, আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি আল্লাহ। আল্লাহ রাসূল যদি আমাদের বয়কট না তুলে নেয়, আমরা আমাদের পরিবার পাবো না, আমরা আমাদের সন্তান সন্ততিদেরকে পাবো না, আমি মা পাবো না। এই সাহাবীর আল্লাহর কাছে বারংবার আল্লাহর কাছে রোনাজারি করতে লাগেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীগণেরা, তোমরা যদি একবার আমি রব, আমি আল্লাহ, আমার কাছে তোমরা ফিরে আসার জন্য, রিটার্ন আসার জন্য ওয়াদা দাও, তোমরা যদি ওয়াদা দাও আর জীবনে অপরাধ করবে না, আমি রব আল্লাহ তোমাদের ওই পাপকে ক্ষমা করে দিয়ে থাকি, তোমাদের এই তওবাকে আমি আল্লাহ কবুল করে নেই। যে তওবা ওয়াদা দাও যে আর জীবনে কোনোদিনে করব না। 50 দিন পার হয়ে গেল, আমার সাহাবীরা আল্লাহর দরবারে এত কান্না কেঁদেছিলেন, আল্লাহর দরবারে এত রোনাজারি করেছিলেন, রবের দরবারে রহমতের জোশ লেগে গেল। আল্লাহর মালাইকা ফেরেশতা আমার আপনার নবী দোজাখানের বাদশা পিয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল চলে এলেন, বিশ্ব নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর যে তিনজন সাহাবী তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য ওয়াদা দিয়েছিল, যারা তাবুকের যুদ্ধে না যাওয়ার কারণে আপনি যাদেরকে বয়কট করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ওই গোলাম, ওই বান্দা দিগকে আল্লাহ জানিয়েছেন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে ক্ষমা করে দেন, আপনি তাদেরকে আপনার সমাজে আবার উঠিয়ে নেন। বিশ্বনবী আমার এমত সময় সাহাবীদেরকে ডাক দিলেন,
আমার সাহাবীরা, আর দেরি নয়, দেরি নয়, আমার ওই তিনজন সাহাবীকে আমার সম্মুখে ডাকো। এই তিনজন সাহাবীকে ডাকা হলো। বিশ্বনবী আমার বললেন, এ সাহাবীরা শোনো, এই মাত্র আমার কাছে জিবরাইল এসেছিল। মহান আল্লাহ পাক যে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, এই সুসংবাদ দেওয়ার কারণে আমি রাসূল ওদের থেকে বয়কট উঠিয়ে নিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জননী মা ছুটে এসেছে, বেটাকে বুকের ভিতরে জড়িয়ে ধরেছে। বেটা, আমি তোমার জননী মা, তোমাকে আমি 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করেছিলাম। বেটা তুমি জানো না, আমি যখন তোমার আমার রেখেমের ভিতরে রেখেছিলাম, মাঝে 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 তুমি আমার পেটের ভিতরে হাঁটু দিয়ে কনুই দিয়ে গুতা দিয়েছিলে। আমি আমার পেটের যন্ত্রণা, আমি আমার বেদনা নিয়ে আমি বিছানা থেকে বসে পড়েছিলাম। সারা রাত ধরে আমি বসে বসে, কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সারা রাত ঘুমিয়েছিলাম। বেটা, কিন্তু আমি সারা রাত ধরে দাঁড়িয়ে বসে বসে আমি কাটিয়ে দিয়েছি। এত কষ্ট সহ্য করেছে, তারপরেও বেটা আমি তোমাকে কোনোদিন গালি দিই না, তোমার উপরে কোনোদিন আমি রাগ করি নাই। হে বেটা শোনো, যখন তুমি এই দুনিয়ার জমিনে প্রসব হয়েছিলে, যখন তুমি এই দুনিয়ার জমিনে এসেছিলে, হে আমার কলিজার টুকরা সন্তান, ওই সময় আমি তোমার জননী মা একবার জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, আবার জ্ঞান ফিরে পেয়েছিলাম, আবার জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, আবার জ্ঞান ফিরে পাচ্ছিলাম। এমনটি মনে হচ্ছিল আর মনে হয় দুনিয়ায় আমি বাঁচব না, আর দুনিয়ায় মনে হয় আমি টিকব না, এবার হয়তো আমি মারা যাব। কিন্তু বেটা আমার আল্লাহ আমাকে হায়া দিয়ে একটা সময় তোমাকে দুনিয়াতে প্রসব আল্লাহর রহম হয়েছে। এমনি করে আমি জননী মা এত কষ্ট পাবার পরেও হে বেটা আমি তোমার উপরে আফসোস করি নাই, আমি তোমাকে গালি দিই না, তোমাকে আমি দুঃখ কষ্ট দেই নাই। হে আমার বেটা শোনো, তবে পৃথিবীর জমিনে এই মহামানব আল্লাহ পাক যাকে পাঠিয়েছেন মহামানব করে, সমস্ত ইমামদের ইমাম যাকে বানিয়েছে, যার জন্য মহান আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করেছে, এ আমার বেটা শোনো, আমি তোমার জননী মা, তোমাকে যে রসুলের জন্য আমি পেয়েছি, আমি যদি এই রসুল যদি পৃথিবীতে না আসতো, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী জানিয়ে দিয়েছেন, হে আমার উম্মত উম্মতিরা শোনো, রব আল্লাহ আমাকে জানিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনাকে এই দুনিয়াতে সৃষ্টি করার মন স্থির না করতাম, আমি রব আমি আল্লাহ আমার জাতকে আমি প্রকাশ করতাম না, আমার জাতকে আমি প্রকাশ করতাম না হাবিব, যদি আমি আপনাকে না পাঠানোর মন স্থির করতাম। মা বলছে বেটা, সেই রসুলের জন্য এই দুনিয়ার নিয়ামত, আর সেই রসুল তোমাকে বয়কট করবে, আর আমি মা তোমাকে মেনে নিতে পারি না, আমি মা তোমাকে মেনে নিতে পারি না। আল্লাহর নবী বলেছে, তোমার সন্তান অপেক্ষা আমি রসুল আমাকে ভালোবাসতে হবে। মা সন্তান অপেক্ষা রসুলকে ভালোবাসে, তার পরিচয় দিয়েছে। হে তরুণীরা, যুবকেরা, বিবি দৌড়ে চলে এলো। বিবি বলছে, ও আমার স্বামী, আপনি বাইরে থাকেন, যতক্ষণ বাইরে থাকেন আমার মনটা ভালো লাগে না, আপনি ঘরে ফিরে এলে হাজারো দুঃখ কষ্ট বেদনা সব কিছু আমি ভুলে যাই, আপনার চেহারা দেখলে আমার মনটা আনন্দে ভরে যায়, আপনাকে ছাড়া একটা মুহূর্ত আমার থাকা অসম্ভব হয়ে যায়। কিন্তু আপনি যে রসুল, রসুল যে আপনাকে বয়কট করেছে, আমি রসুলুল্লাহর ভালোবাসার খাতিরে, রসুলুল্লাহর মহাব্বতের খাতিরে আমি আপনাকে বয়কট করেছিলাম, বিশ্বনবী আপনাকে ক্ষমা করে দিয়েছে, চলুন আপনি আমার ঘরে। রসুলুল্লাহর ভালোবাসা সর্বাপেক্ষা বেশি হতে হবে অন্তরে, তবেই রসুলুল্লাহ বলেছেন তোমরা প্রকৃত ইমানদারের পরিচয় দিতে পারবে। এবার আমরা ভাবি, আমাদের চিন্তা ভাবনা করা দরকার, আমরা রসুলুল্লাহকে কতটা ভালোবাসতে পেরেছি, রসুলুল্লাহকে কতটা মহাব্বত করতে পেরেছি, এটা এবার আমাদের ভাবা দরকার। রসুলুল্লাহর ভালোবাসা মানে
সুন্নাতে নববী হতে হবে। রাসূলুল্লাহর ভালোবাসার আমি বাহ্যিক কয়েকটি কথা বলি। বাহ্যিক আমাদের দৈহিক 3টি সুন্নাত আছে, আর যদি আমি অন্য ভূমিকায় বলি আর একটা দৈহিক সুন্নাত হলো 5টি। সেই দৈহিক সুন্নাতের ভিতরে আপনার মোচগুলি ছোট করা, আপনার নখগুলি ছোট করা, বগলের অবাঞ্ছিত লোমগুলি পরিষ্কার করা, নাভির নিচে অবাঞ্ছিত লোমগুলি পরিষ্কার করা। আর দৈহিক 3টি সুন্নাত আর একটি ব্যাখ্যাতে এসেছে যে দৈহিক 3টি সুন্নাত রয়েছে রাসূলের। এই দৈহিক সুন্নাতগুলি যদি আজ আমাদের সবার ভিতরে থাকতো